গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করবি। সকালে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি একদম রান্নার কাছে, কেন রান্না না করে ঘরদোর না মুছে আমার পক্ষে সম্ভব না। তো সে কারণে আমি প্রথমেই চলে যাব মাছ ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল মানে করব, পেঁয়াজ দিয়ে ঝাল করব। তা দুখানা পমফ্রেট মাছ ছিল, একটা অর্ধেক একটা একটা তো পমফ্রেট মাছটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে পমফ্রেট মাছের ঝাল করব, আর করব চিংড়ি মাছের ঝাল, আর করব উচ্ছে চচ্চড়ি, আর করব ডাল। এই হবে আমার আজকে সারাদিনের রান্না বান্না। তো চলো, তোমাদের সঙ্গে তো কথা বলবই, আর তার সঙ্গে সঙ্গে রান্নাটাও করবো। এ দেখো মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে মাছটা তুলে নেবো। যাই হোক, ভয়েস রেকর্ডটা একটু আগে কিছু দিয়ে দিয়েছি আমি। এখানে দেখো মাছটা মাছেছি, আলু দিয়ে দিয়েছি, আলু পেঁয়াজটা দিয়েছি। এই মাছের ঝালটার মধ্যে লঙ্কা কিছু দিইনি, শুধু দিয়েছি পেঁয়াজ ব্যাস, আর দিয়ে দিয়েছি। আর আমার দেখো ঘুম থেকে উঠে রান্নাটা করেছি, মানে মাছটা রাত্রে এডিট করছে না, তখন ঘুম পেয়ে যায়। আর ভয়েস রেকর্ড দিয়ে আজকে আমার কিন্তু প্রচণ্ড হাই ওঠে, হতে চায়, তবু আমি এডিটটা করে কিন্তু শরীরটা টলটল করে। তারপরে ভিডিওটা যদি কাজকর্ম, আর এই দেখো মাছের ঝোল, আর এখানে দুটো মাছ ছিল, দুটো মাছটাকে ভেজে করে নেবো, ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা ঝালটা হতে থাক, তখন ততক্ষণে আমি চলে যাবো যে উচ্ছে চচ্চড়িটা করবো। উচ্ছে চচ্চড়িটা এখানে করবো, ডালটা একটুখানি গিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল করবো, সেটা ইন্ডাকশানে করবো, সেটা আর এখানে করবো না। কারণ এটো ফ্রিজটাতে, মানে এটো বলতে যে শোকরি যে রান্নাবান্না আমি করি, মাছ ফাছ যাবতীয়, সেটা আমি ছোটো মিনি ফ্রিজে রাখি। আর ডাল তরকারি যেগুলো পরিষ্কার করি সেগুলো চলে এলাম এখানে ইন্ডাকশানে তোমাদের কাছে ফ্রিজে রাখি, যেখানে আবার পুরমালে ডাল করবো সেই জন্য। তো কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে ডাল, আর এদিকে ভাতটাও আমি দেখে নিলাম যে ভাতটা হয়েছে কিনা, সবই একসঙ্গে করতে হবে। সকালবেলা যেন আমি দশরূজা হয়ে যাই, সব দিকে একটু একটু করে কাজ করি, আর একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু আদা আর একটু তোমার শুকনো লঙ্কা মনে হয় আজকে দিইনি, ভুলে গেছি। যাই হোক, এখন একটু হলুদ দিয়ে দেবো, নুন আর মিষ্টি দিয়ে দেবো, দিলে আমার এখানে ডালটা হয়ে যাবে। আর ডালটা হয়ে গেলে তারপরে আমি চলে যাব ওইখানে, যাতে ওইখানে রান্নাটাও আমার হয়ে যায়। এখানে আজকে ইন্ডাকশানে শুধুমাত্র ডালটাই করেছি, আর কিছু করিনি। দেখো কিছু না করিনি করেও কিন্তু 4 পদে রান্না হয়ে গেল। ডাল হয়েছে, উচ্ছে চচ্চড়ি হয়েছে, পমফ্রেট মাছের ঝাল হয়েছে, আর চিংড়ি মাছের ঝাল হয়েছে, আর ভাত হয়েছে। এটাই দেখি কম বলো তো? সকালবেলা উঠে এত কোনো কাজ করে ঘড়ির দিকে তাকি যখন দেখি 10:30 বাজে, তখন আমার মাথা, আমার শরীর সব যেন কিরম একটা অস্থির হচ্ছিল। কারণ আমাকে এনিহাউ যে কোনো প্রকারে 12টার মধ্যে কাজ শেষ করে আমাকে পার্লার যেতে হবে। যাই হোক, এইসব চিন্তাভাবনা করতে করতে কাজ করি। আর আজকে উঠেছি মানে ঠাকুরঘর উঠেছি 11:30টার সময়। 11:30 থেকে 12টা অবধি যে আমি কী ঝড়ের গতিতে আজকে কাজ করেছি। আর হ্যাঁ, এটা ঠিক কথা যে এখন আমার এই ঘুম দেরিতে ভাঙার জন্য আমার কিন্তু ঘরে জব করতে পারছি না। জব আমি পার্লারে গিয়েই করছি। আর তা চলো, আমাকে চিনি দেওয়া হয়ে গেল। এবার আমি ডালটাকে ফুটতে দিয়ে আমি চলে যাব আবার রান্নার দিকে, কারণ বাদবাকি যে রান্নাটা আমার শোকরি রান্না সেটা করতে হবে। তো এবার চলে এসেছি, এই দেখো এখানে ভাত আমার হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, আর আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, এবং মাছের ঝোলটা নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর তারপরে আমি আবার করবো, তোমার ডালটাকে আবার নামাতে যাব, দিয়ে উচ্ছে চচ্চড়িটা করবো। চলো এখানে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পর তারপর চিংড়ি মাছ শুধু পেঁয়াজ দিয়ে আর একটু রসুন কুচিয়ে দেবো, দিয়ে ঝাল করব। কারণ এই রান্নাটা আমার দিদির কাছ থেকেই আমি শিখেছি। মা তো করতো চিংড়ি মাছে আদা পেঁয়াজ দিয়েই করতো, রসুন দিয়ে ঝাল করতো। দিদি বলেছিল, দিদির হাত ভেঙে যেতে, এই রান্নাটা যদি দিয়ে করা যায়, তোমার শুধু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ ভেজে করা যায়, তাহলে নাকি খুব সুন্দর হয়। আর শুধু পেঁয়াজ দিয়ে আমি করিনি, আমি একটু রসুন দিয়েছি, কিন্তু এক্ষেত্রে বলবো যে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, এখানে পমফ্রেট মাছের ঝালটা এই বাটি থেকে ও বাটিতে ঢালবো বলে এই চিন্তা ভাবনা করছি। আর যাই হোক, এখানে মাছ হয়ে গেছে, আর জায়গাকে খাবার দিতে খাবারটাও বেড়ে নিয়েছি। আর মানে
ডালটা বেড়ে নিয়েছি, এই যে নিচে ডালটা রয়েছে, আর বাদ বাকি আমার দুবেলা দুটো বাটিতে তরকারি রয়েছে। এই হচ্ছে রান্নাবান্না রয়েছে। চলো চটপট করে রান্না করে নিই, তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করছি। তো বন্ধুরা এবার চলে এসে উচ্ছে চচ্চড়ি করতে। তো ভাবলাম তোমাদের এখানে একটু মিউজিক দিয়ে দিই। তো যাই হোক, উচ্ছে চচ্চড়িটা আগে উচ্ছেটা ভেজে নিতে হবে, তারপরে পেঁয়াজ দেবো, তারপর আলু দেবো। আর এখানে দিয়েছিলাম শুধু বড়ি, বুঝেছো? পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি অনেকদিন খাইনি, তাই পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি করলাম। এখানে পলাশ আমাকে ছোটো ছোটো বড়ি দিয়েছিলো, এই বড়ি বড় বড়ি ছিল না, তাই ছোটো বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চলো উচ্ছে চচ্চড়িটা দেখে নাও, তারপর তোমাদেরকে কী কী রান্না করছি সেটা খাবারে তোমার এই দেখিয়ে দেবো। হচ্ছে আমি তোমাদের আগে থাকতেই বলে দিচ্ছি, না থাক আগে থাকতে বলবো না, যখন দেখাবো তখন তুমি দেখতেই পাবে। তো এই তো ব্যাস আমার উচ্ছে চচ্চড়িতে আমি জল দিয়ে দিলাম। জল টল দেওয়ার পর তারপরে আমি চলে যাবো সোজা ডালটা বসিয়েছি, ডালটা নামাতে। আর তাই সুযোগে তোমাদের একটুখানি খাবারগুলোও দেখিয়ে দেবো আমি কী কী রান্নাম। তো তোমরা দেখো। আর আজকে তোমাদের কাছে এই রান্নাটুকু করার পর বেশি কিছু ভিডিও করতে পারিনি। বলতে ভিডিও মানে পার্লারে গেছি, কাজ করেছি, সবই করেছি, কিন্তু একা হাতে ভিডিও করতে পারিনি। চলো তোমাদের দেখিয়ে দিই ভাতটা। এই দেখো ভাতের মধ্যে শশাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে পমফ্রেট মাছের ঝাল, এখানে আছে ডাল, আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল। এই হচ্ছে রান্না। আর এখানে হচ্ছে চচ্চড়িটা হচ্ছে। যেহেতু সময় নেই, অপেক্ষা করে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য তোমাদের এইভাবেই দেখিয়ে দিলাম। আর এই দেখো সকাল থেকে রান্না করার পর আর কোনো রকম ভিডিও না করে চলে এসেছি রাতের বেলা। একদমই ইচ্ছা করছিল না আজকে যে তোমার চুলটা কাটতে, হঠাৎ করে বললে যে মামা আমার চুলটা কেটে দেবে। সেই জন্য ভাবলাম পরে কেটে দেবো। তো তারপরে বললাম কাল তো বৃহস্পতিবার, কাল হবে না, চুল কাটবে না। তো বললাম দাঁড়া পুজোর সময় চুল কাটবো না। তো আমার ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা, এই কাটিং ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ডিলাইট উইথ বন্দনা চ্যানেলে। তো পার্সোনালভাবে এই কাটিংটা তোমরা পেয়ে যাবে। তো চলো একটুখানি কাটিংটা তোমাদের দেখিয়ে দেওয়ার পর তারপরে তোমরা নিজেরাই বলবে যে কাটিংটা তোমাদের কেমন লেগেছে। আর ডিলাইট উইথ বন্দনার ফেসবুকেও তোমরা এই কাটিংটা আলাদাভাবে পেয়ে যাবে, এটাই তোমাদের বলতে চাইছি। আর শর্ট ভিডিওতে তোমরা বন্দনা ডেলি লাইফে পেয়ে যাবে। তো যাই হোক, 3টে চ্যানেল খুলেছি ঠিক কথা, কিন্তু মেনটেন করতে কিছুতেই পারছি না। এত হাজার কাজকর্ম নিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না একা সব কিছু করা। কিন্তু তবু কিন্তু আমি আশা ছাড়ছি না, তোমাদের আশায় বসে আছি কবে তোমরা আমাকে একটুখানি আর সবাইয়ের মতো এগিয়ে নিয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা কেটে নিই। ও বললে একটু লেয়ার কাটবে, অথচ চুল ছোটো করবে না। এই যে এখন কি নতুন ঢং হয়েছে সকলে,
চুল কাটবে অথচ চুল ছোট করবে না। তাই আমি বললাম যে তুই তো নিজে আমার চুলটাকে ভাঁজ করে উড়িয়ে দিলি। তারপর আমিও ভেবে দেখলাম যে না, আমার চুলটা ছোট হয়েছে কিন্তু চুলটা প্রচুর উঠছিল সেই কারণে। তো যাই হোক, ও কোনো রকমে চুলটাকে ধরে কেটে দিলাম। আর তোমরা দেখো, দেখতে থাকো ভিডিওর শেষে ওর মুখ থেকেই ও ভিডিও কাটিংয়ের রিভিউটা শুনে নিও।